রাধে রাধে। সব মানুষেরই কোনো না কোনো সময় একটু টালমাটালের ওপর দিয়ে যায়, তা সে মানসিক অবস্থা দিয়েই হোক বা শারীরিক অবস্থা দিয়েই হোক। তো তখন সেই মানুষ সেই টালমাটালের অবস্থা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং সেটা নিয়েই তার মাথা খারাপ হতে শুরু করে। তো এরকম অবস্থায় একটা কথা, যেটা আমি এক যথারীতি আর কি মোটিভেশনাল স্পিকারের শুনলাম, যথেষ্ট নাম করা তিনি। আর ওনার রিলস আমি এমনিতে দেখি না, কেন জানি না হঠাৎ করে এখন চলে এলো, মনে হলো হয়তো রাধারানীই আমায় শোনালেন ওটা, কারণ এই কথাগুলো দরকার ছিল অন্তত আমার। তো কথাটায় আসি, গল্পটায় আসি। একটা প্লেন আকাশে যখন উড়ছে, তার মধ্যে যথারীতি অনেক যাত্রী রয়েছে। তো সেই যাত্রীর মধ্যেই একটা বাচ্চা মেয়ে ছিল, যে চুপচাপ বসে বসে হ্যারি পটার পড়ছে আর ফিক ফিক করে হাসছে। এমন অবস্থায় হঠাৎ এয়ার হোস্টেসরা এসে বলেন যে আমরা এখন চা কফি কিছু সার্ভ করতে পারবো না, কারণ প্লেনটা এখন ভীষণ দুলছে, এই সময় আমরা পারবো না, আপনারা ভালো করে সিট বেল্টগুলো ঠিক করে দেখে নিন, টাইট যেন থাকে। এরপরই তো সবাই চিন্তায় পড়ে, ভাবে এ তো শুধু প্লেন নড়ার জন্য না, এর শুধু শুধু নড়ছে না, কিছু তো হয়েছে বলে সবাই যথারীতি ভয় পায়। সেই বাচ্চা মেয়েটি কিন্তু যথারীতি সেই হ্যারি পটারের গল্প পড়ে আর ফিক ফিক করে হাসে। এর কিছুটা পরে আবার অ্যানাউন্সমেন্ট হয় যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। তখন তো মানুষের মধ্যে আরও চিন্তা বেড়ে যায়, তারা তো চিৎকার শুরু করে দেয়, হে ভগবান কী হবে কী হবে, হ্যাঁ হঠাৎ কেন এমার্জেন্সি ল্যান্ডিং, কিছু না গড়বড় হয়েছে। সেই বাচ্চা মেয়েটি কিন্তু একদম অনড়, সে যথারীতি হ্যারি পটার পড়ছে আর হাসছে। তার পাশে একটা বিজনেসম্যান বসেছিল, তো সে যথারীতি কিন্তু ভয় পাচ্ছে, কিন্তু মেয়েটিকে সে খেয়ালে রেখেছে যে মেয়েটি তো ভয় পাচ্ছে না। এরকম করে যাই হোক করে প্লেনটা ল্যান্ডিং করে এবং কারোর কোনো একটুও আঘাত আসে না। তো সেই বিজনেসম্যানটি তখন পাশের বাচ্চা মেয়েটিকে বলে, আচ্ছা এতক্ষণ ধরে তোমায় খেয়াল করছি, এত প্লেনটার ওপর দিয়ে এত একটা ঝড়ঝাপটা গেল, প্লেনটা কখন থেকে নড়ছে এত, তারপর এমার্জেন্সি ল্যান্ডিং হলো, আচ্ছা তোমার ভয় করেনি? তুমি তো সেই থেকে দেখছি হ্যারি পটার পড়েই যাচ্ছ, হাসছো ফিক ফিক করে, কোনো চিন্তা ভয় কিছু করেনি? তখন সেই বাচ্চা মেয়েটি বলে, না, ভয় তো করেনি। বলছে সে কি, সবাই আমরা ভয় পেলাম আর তুমি ভয় পেলে না? বলছে না, চিন্তাও হয়নি ভয়ও হয়নি, কারণ যে প্লেনটা চালাচ্ছে না সেই পাইলট আমার বাবা, তাই চিন্তা ভয় এগুলো সব তো আমার জন্য আমার বাবা করছে, যাতে এই প্লেনটা খুব ভালোভাবে ল্যান্ডিং হয়, সেটা আমার বাবার চিন্তাটা, আমার বাবা সেটা করবে, কারণ এখানে আমি বসে রয়েছি যে আমাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তার। এই কথাটার মাধ্যমে তিনি বললেন, পুরো জীবনটা হচ্ছে আমাদের এই প্লেনের জার্নি, কখন যে প্লেন দুলবে তার কোনো কিন্তু ঠিকানা নেই। মনের মধ্যে রাখো, পাইলট হলেন আমার বাবা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলকে পাঠিয়েছেন, তাই তার ওপর যদি ভরসা থাকে, টালমাটাল যতই হোক খুব সুন্দর করে সবটা মিটবে এবং তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো ক্ষতি সে হতে দেবে না। কেন? তুমি ওর ওপর ভরসা করে আছো। তাই কথা শেষে বলি, ভগবানের ওপর যদি ভরসা করো, অন্যদিকে মন দিও না, চিন্তা করো না, সব ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রাধে রাধে। কথাটা খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে ভাগ করলাম। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, আর সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার নমস্কার জানাই।